নমস্কার, আর্য রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য আমি নিয়ে এসে হাজির হয়েছি শ্রী শ্রী শনি মহারাজের ভোগের মহাপ্রসাদের কিছু ভিডিও। এদিনে আমি তৈরি করেছিলাম প্রায় 5 কুইন্টাল চালে ডালে খিচুড়ি প্রসাদ। সেই সঙ্গে ছিল 5 মিশালি ঘাটি সবজি ও ছিল আলু, কাবলি ছোলা ও সয়াবিন দিয়ে একটি সবজি। যেহেতু অনেকটা পরিমাণেই আমাকে রান্না করতে হয়েছিল, তার জন্য এদিনের ভোরবেলা থেকেই আমাকে আয়োজন শুরু করে দিতে হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজি কিন্তু প্রায় সব কাটাও হয়ে গিয়েছে এবং একদিকে চলছে আলু ভাজার পর্ব। যেহেতু অনেকগুলি সবজি, তার জন্য আমাকে আলুগুলো কিন্তু খুব সুন্দর করেই ভেজে নিতে হচ্ছে, না হলে আলুগুলো গলে যাওয়ার চান্স থেকে যাবে। এদিনে আমার প্রায় 2 কুইন্টালের কাছাকাছি আলুই ছিল এবং 25 কেজির মতো কাবুলি ছোলা ছিল, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায় এবং পরদিন গিয়ে সবার প্রথম সেই ছোলাগুলিকেই সিদ্ধ করে নিতে হয়েছিল। আলুগুলিকে আমি কিন্তু ভেজে ভেজে আলাদা আলাদা টবে করে রেখে দিয়েছিলাম, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ঘাটি সবজি। এদিনে প্রত্যেকটি কড়াই কিন্তু ছিল বিশাল বড় বড়, প্রায় 30 কেজি চালের প্রসাদ রান্নার মতো কড়াই, সঙ্গে ছোট কড়াইও ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু উনুন পুজো করে নিয়েছিলাম এবং শেষে এই কাকিমণিরা এসে উনুন পুজো দিয়েছে। আমার কিন্তু 1 কড়াই ঘাটি সবজি হয়ে গেছে এবং দ্বিতীয় কড়াই বসেও গেছে। দেখতেই পাচ্ছেন 5 মিশালি ঘাটি সবজি আমার হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কড়াইটি কত বড় ছিল। আলুগুলোও কিন্তু আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এদিনে। আর এক সাইডে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 15 কেজির মতো সয়াবিন ছিল আমার। এদিনে আলু ভাজা শেষ করে আমি কিন্তু রাত্রের যে কাবলি ছোলা, আলু এবং সয়াবিন দিয়ে সবজি ছিল, সেই সবজির প্রথম চড়া সবজি বসিয়ে দিয়েছি এবং এক সাইডে বসিয়ে দিয়েছি গরম জল, আর খিচুড়িও কিন্তু বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি ছোলাও দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা পরিমাণে সবজি, তার জন্য কিন্তু আমাকে প্রায় 5 বারে সবজি করতে হয়েছিল এই সবজিটি, মানে যেটি কাবলি ছোলা, আলু এবং সয়াবিন দিয়ে হয়েছিল। ফার্স্ট টিপ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দ্বিতীয় টিপও বসিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটি টিপের অল্প অল্প করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই হলো খিচুড়ি কড়াইটি। আশা করি এবারে কিছুটাও বোঝা যাচ্ছে। 10-এর খাওয়া দাওয়ার জন্য খিচুড়ি সবজি হলেও এখানে কিন্তু কোনো কিছুতেই কোনো রকম কার্পণ্য করা হয়নি, যথেষ্ট পরিমাণেই সব কিছু দেওয়া হয়েছে। আপনারা সবজি এবং খিচুড়ির কালার দেখলেই আশা করি বুঝতে পারবেন। এই বছর দিয়ে আমি কিন্তু প্রায় 3 বছর এখানে খিচুড়ি সবজি করে গেলাম। আপনাদেরকে কিছুদিন আগেও কিন্তু আমি শিব পূজার খিচুড়ির ভিডিও দেখিয়েছি। এই হলো এখানকার শ্রী শ্রী শনি মহারাজ। ইনি কিন্তু খুব জাগ্রত বলেই লোকমুখে প্রচলিত। প্রথমে কিন্তু বাবার মন্দির শুধুমাত্র মাটি দিয়েই ছিল। দেখতে পাচ্ছেন মন্দিরটি কি সুন্দর সাজানো হয়েছে। এই মন্দির কিন্তু তৃতীয়বার তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে, আর ভিড়টি দেখেই বোঝা যাচ্ছে লোক কতগুলো হতে পারে। এই হলো খিচুড়ি প্রসাদ রাখার ঘর। বাইরে একদিকে রান্না চলছিল এবং একদিকে চলছিল প্রসাদ খাওয়ার পর্ব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও এমনইভাবে আর্যর রান্নাঘরের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।